ওভারের প্রথম বলটি শুরু করেছেন। প্রথম বলটি চমৎকার ভাবে হয়ে গেল। পরের বল সুজোরা হাঁকিয়েছেন এবং চক্কা। দ্বিতীয় বলে কিন্তু চক্কার মার। শহীদ জিয়া ক্রিকেট একাদশের দলীয় সংগ্রহ ছয়। পরের বলটি করার জন্য দৌড় শুরু করবেন জসিম। প্রথম ওভারের তৃতীয় বল সুজোরা হাঁকিয়েছেন লেগ সাইড দিয়ে ঘোরানোর চেষ্টা, কিন্তু ততক্ষণ উইকেট রক্ষক বলটি হাতে নিয়েছেন। দলীয় সংগ্রহ 7। যেহেতু দলীয় সংগ্রহ তোমার রান হবে আনলে হতা হবে। এই আরেক কিছু আরেক কিছু একটা আনলে হতা হবে তো তুমি শিখে দিবে না ফলে করবো তোমার বইতে তুমি উঠে গিয়ে রেডি করি না ডট বল খেলা সরাসরি সম্প্রচার করছে যারা দেখছেন রেনেসা স্পোর্টস এবং দৈনিক রূপালী সৈকত রয়েছেন, CB24 রয়েছেন, একাধিক মিডিয়া। ধন্যবাদ জানাই। এবং জোরালো একটি আবেদন ছিল জসিম উদ্দিন প্রবীণ ক্রিকেটার, গোলারপাড়া ক্রিকেট একাদশের দলীয় অধিনায়ক। প্রথম দায়িত্ব তিনি হাতে নিয়েছেন। প্রথম ওভারের সমাপ্তির পথে বল ফিরিয়েছেন সরাসরি বোলারের হাতে। সুজোরা হাঁকিয়েছেন দুই আম্পায়ার দ্বয়, কিন্তু খেলা পরিচালনায় রয়েছেন রাশিদুল ইসলাম বাবু, অপর প্রান্তে রয়েছেন নুরুল আমিন। প্রথম ওভারের সমাপ্তি দলীয় সংগ্রহ শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ করুলিয়া 7। নাদিম লম্বা দেহের অধিকারী, গোলারপাড়া ক্রিকেট একাদশের অলরাউন্ডার। ওয়ান ডাউনে ব্যাটিং প্রান্তে রয়েছেন, স্ট্রাইক প্রান্তে রাসেল। সুজোরা হাঁকিয়েছেন লেগ দিয়ে সীমানার কাছাকাছি রয়েছেন একজন খেলোয়াড়। ফিল্ডার কিন্তু প্রস্তুত ছিলেন ততক্ষণে করিয়ে ফেরত পাঠানোর আগে একটি রান নিয়ে নিলেন, যার সুবাদে দলীয় সংগ্রহ শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ ঘাটপাড়া করুলিয়া। পরের বলটি করার জন্য দৌড় শুরু করেছেন নাদিম। চমৎকার নিচু লেন্থের একটি বল ছিল, যার সুবাদে খেলোয়াড় সুযোগ পায়নি। বাবু কিন্তু দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন অতিরিক্ত রান অর্থাৎ ওয়াই। দলীয় সংগ্রহ শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ 9। রাতুল সুজোরা হাঁকিয়েছেন, হাওয়ায় বাজছে বলটি, কিন্তু বল শেষ পর্যন্ত সীমানার বাইরে। চক্কা। আবার সুজোরা হাঁকিয়েছেন, লং চল দিয়ে বল সীমানার বাইরে। 4-এর মার, পরপর দুটি মার, প্রথমটি চক্রের 4। 19 বিজয় দিবসের শুভেচ্ছার মধ্য দিয়ে শুরু হয়ে গেল আজকে প্রথম ম্যাচ। আবারও সুজোরা হাঁকিয়েছেন নাদিম, চমৎকার একটি ডেলিভারি ছিল, একটি রান নিয়েছেন, অতিরিক্ত রান, যার সুবাদে দলীয় সংগ্রহ 20। শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ ঘাটপাড়া করুলিয়া। একাধিক ক্রিকেটার রয়েছেন অভিজ্ঞতা সম্পন্ন। নাদিম বোলিং মার্কে ফিরে এসেছেন, ওখানে স্ট্রাইক প্রান্ত রয়েছেন রাসেল, বাঁহাতি ব্যাটসম্যান। সুজোরা হাঁকিয়েছেন
স্কোরবোর্ডের আশেপাশে উভয় দল যারা আছেন তার প্রতি অনুরোধ সাইলেন্ট তারপরেও অনেকে মাইন্ড করি না পারবেন আর হতো আল্লো জামল হইব স্কোরবোর্ড আল্লো জামল হইব। আবারও বোলিং মার্কে ফিরে এসেছেন নাদিম, অলরাউন্ডার খ্যাত। খেলা কিন্তু সম্প্রচার রয়েছে রেনেসাঁ স্পোর্টস, রূপালী সৈকত, CB24, একাধিক প্রিন্ট মিডিয়া কিন্তু গ্রামের সেই ক্রিকেট এবং আবেদন খেলা পরিচালনা করছেন। মাঠে কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে। 21, এখনো কোনো উইকেটের পতন হয়নি। 2টি ওভারের সমাপ্তি হয়েছে, 3য় ওভারের খেলা শুরু হবে। চমৎকার উদ্বোধনী খেলা। বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ঐতিহ্যবাহী সোনালী প্রজন্ম T20 ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা। জসিম সুজরা হাঁকিয়েছেন, চমৎকার একটি বল ছিল। জসিম কিন্তু ঘোরানোর চেষ্টা করেছিলেন, বল আর সুযোগ পায়নি, বলার সুযোগ দেয়নি তেমন। সুজরা হাঁকিয়েছেন, বল সীমানার বাইরে, 4 রান, যার সুবাদে দলীয় সংগ্রহ সম্ভবত ছক্কা। এখানে আমাদের সামনে যারা দাঁড়িয়েছেন দয়া করে আমি অনুরোধ করব আরেকটু পিছনে চলে আসেন, আপনাদের কারণেই পুরো বাউন্ডারিটা আমি দেখতে পাচ্ছি। বসে দেখেন। বাবু, রাশেদুল ইসলাম বাবু এবং নুরুল আমিন আম্পায়ার হিসেবে রয়েছেন। পরের বলটি করার জন্য দৌড় শুরু করবেন জসিম, গোলারপাড়া ক্রিকেট একাদশের দলীয় অধিনায়ক, এবং স্ট্রাইক প্রান্তে রয়েছেন রাসেল, নন স্ট্রাইক প্রান্তে শহীদ। ওভারের তার ব্যক্তিগত 2য় ওভারের পরের বলটি করার জন্য প্রস্তুত রয়েছেন নাদিম, রয়েছেন লং অন অঞ্চল দিয়ে ফিল্ডিং করছেন। সুজরা হাঁকিয়েছেন, বল কিন্তু নাদিম রয়েছেন, ততক্ষণে কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি রান নিয়ে নিলেন, যার সুবাদে দলীয় সংগ্রহ শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ 28। ইসমাইলকে ঘোষণা মঞ্চের দিকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের খেলার সম্মানিত সভাপতি। সুজরা হাঁকিয়েছেন, ক্যাচ হতে পারে। নাদিম কিন্তু প্রস্তুত ছিলেন ততক্ষণে, হাকিম প্রস্তুত ছিলেন ততক্ষণে, একটি রান নিয়ে নিলেন, যার সুবাদে দলীয় সংগ্রহ 29। 2 ওভার 4 বল কিন্তু অতিবাহিত হয়েছে। রাসেল চমৎকার ব্যাটিং করে চলেছেন, সুজরা হাঁকিয়েছেন, ছক্কা। চমৎকার একটি ডেলিভারি ছিল শেষ পর্যন্ত, আরেকটি ছয়ের মার, যার সুবাদে দলীয় সংগ্রহ শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ ঘাটপাড়া করুলিয়া 35। এখনো কোনো উইকেটের পতন হয়নি। আবার সুজরা হাঁকিয়েছেন, ক্যাচ হতে পারে। একজন ফিল্ডার প্রস্তুত ছিলেন কিন্তু পরাস্ত শেষ পর্যন্ত। আরেকটি রান নিয়ে নিলেন, যার সুবাদে দলীয় সংগ্রহ 34, 0 উইকেটের বিনিময়ে। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ ঘাটপাড়া করুলিয়া 36। 4র্থ ওভারের খেলা শুরু হবে। বোলিং এর সম্ভবত পরিবর্তন আসবে। নতুন বোলার হিসেবে রয়েছেন সাইফুল। ওভারের প্রথম বলটি করার জন্য দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশের পক্ষে রাসেল। সুজরা হাঁকানোর চেষ্টা, চমৎকার একটি ডেলিভারি ছিল। আমরা চাই গ্রামের এই নান্দনিক পরিবেশে ক্রিকেট গুলা উন্মোচিত হোক, পাশাপাশি একজাক ছাত্র যুবকদেরকে নিয়ে এই টুর্নামেন্ট পরিচালনা করা হচ্ছে। জাহেদ, পারভেজ, মহিবুল্লাহ সহ যারা রয়েছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
চতুর্পাশে দায়িত্ব পালন করার জন্য। যারা হলুদ সম্বলিত টি শার্ট পরেছেন, চতুর্পাশে আপনারা দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ ইসমাইলকে ধন্যবাদ না দিয়ে আমরা পারবো না, যেহেতু বিশাল একটি টুর্নামেন্টের দায়িত্ব কাঁধে নিয়েছেন। সেখানে সমন্বয় করেছেন সোহেল, এবং আজকের খেলায় যারা মূল্যবান সময় নষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের খেলা সম্মানিত প্রধান অতিথি জনতা জনাব হারুনুর রশিদ হারুন, সভাপতি পিএমখালী ইউনিয়ন বিএনপি। প্রধান বক্তা হিসেবে এই খেলার শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ। উদ্বোধন করেছেন তারুণ্যের অহংকার, পিএমখালীর কৃতি সন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, তুকুর ক্রিকেটার এককালের মোহাম্মদ কায়েস। উপস্থিত আছেন পিএমখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদ। উপস্থিত আছেন পিএমখালী ইউনিয়ন যুব দলের সম্মানিত আহ্বায়ক প্যানেল চেয়ারম্যান। আবার কিন্তু হাওয়াই বাজছে বল, সীমানার বাইরে রঙন অঞ্চল দিয়ে চমৎকার একটি জয়ের মার, অর্থাৎ যার সুবাদে এগিয়ে গেল 44 রান। শহীদ স্মৃতি ক্রিকেট একাদশ, কাঠপাড়া করুলিয়া। রাসেল চমৎকার ভাবে জ্বলে উঠেছে। পরের বল, আবারও সুজুর আগিয়েছেন, নিজের বলে নিজে ফিল্ডিং করেছেন, কিন্তু রাখতে পারলেন না। শেষ পর্যন্ত বল একটি রান নিয়ে নিলেন, যার সুবাদে দলীয় সংগ্রহ 45। 0 উইকেটের বিনিময়ে উইকেট, প্রথম উইকেটের পতন করার জন্য প্রাণপণ চেষ্টা করছে গোলাপাড়া ক্রিকেট একাদশ। পক্ষান্তরে রাসেল কিন্তু চমৎকার ভাবে ফিরে এসেছেন। সেই নাইম মারি কিন্তু বাসিয়ে রেখেছেন, জাদু মেরে কিন্তু সেই মেরে কিন্তু প্রতিটি বলে কিন্তু ছক্কা হাঁকানোর জন্য চেষ্টা করছেন। বলার পরিবর্তন আবারও পঞ্চম জিশান নতুন বলার হিসেবে মাঠে রয়েছেন। ওভারের প্রথম বল, আবারও সজোর হাঁকিয়েছেন, রঙন অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। জয়ের মার, দর্শনে একটি চক্কার মার। আবারও দলীয় সংগ্রহ 51, অর্ধশতরান পূর্ণ করলেন শহীদ স্মৃতি ক্রিকেট একাদশ। অভিনন্দন তাদেরকে। পঞ্চম ওভারের খেলা চলছে। পরের বলটি করার জন্য দৌড় শুরু করেছেন। আবারে কিন্তু চমৎকার একটি ডেলিভারি ছিল বোলার জিশান, তরুণ ক্রিকেটার, গোলারপাড়া ক্রিকেট একাদশের সম্ভাবনাময়ী একজন ক্রিকেটার। নিজের জীবনকে কিন্তু শুরু করেছেন ক্রিকেটের মধ্য দিয়ে। সেই পরের বলটি করার জন্য প্রস্তুত রয়েছেন, আস্তে আস্তে দৌড় শুরু করেছেন। আবার সুযোগ আগানোর চেষ্টা, অফ সাইডে ঠেলে দিয়েছেন একজন ফিল্ডার। প্রস্তুত রয়েছেন ততক্ষণে একটি রান, যার সুবাদে দলীয় সংগ্রহ 52। 0 উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারের খেলা চলছে। একাধিক ছক্কা কিন্তু রাসেলের ব্যাট থেকে এসেছে। নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন শহীদ, 5টি শট কিন্তু তার ব্যাট দিয়ে এসেছেন। পরের বল, আবার সুযোগ হাঁকিয়েছেন দুইজন ফিল্ডার রয়েছেন, ততক্ষণে রান নিয়ে নিলেন একটি। দুই আম্পায়ার মাঠে রয়েছেন, রাশিদুল ইসলাম বাবু এবং নুরুল আমিন, অত্যন্ত পরিচিত আম্পায়ার। কক্সবাজারের বিভিন্ন জায়গায় সুচারুরূপে খেলা পরিচালনা করে থাকেন ক্রিকেট টুর্নামেন্টে। চমৎকার ডেলিভারি, রান সংখ্যা যা ছিল তা 53। পরের বলটি করার জন্য দৌড় শুরু করবেন, স্ট্রাইক প্রান্ত রয়েছেন ডেঞ্জারাস ক্রিকেটার রাসেল। অতিরিক্ত রান একাধিক কিন্তু দেখতে পাচ্ছি, বাবু জানিয়ে দিলেন অতিরিক্ত রান, যার সুবাদে দলীয় সংগ্রহ
55 আপনার রয়েছেন রিয়াজউদ্দিন, তারা গাছের ছায়ায় বসে খেলাটি সম্প্রচারে নিয়োজিত রয়েছেন। ধন্যবাদ জানাই তাদেরকে। আবার কিন্তু লেগ প্রান্ত দিয়ে ঘোরানোর চেষ্টা, অতিরিক্ত রান আবারও, কিন্তু ফাঁকে আরেকটি রান নিয়ে নিলেন। 58 দলীয় সংগ্রহ। স্কোর বোর্ডে রয়েছেন অত্যন্ত এই টুর্নামেন্টের জন্য পরিশ্রম করে চলেছেন সোহেল ভাই, এবং অপর প্রান্তে মুরাদ, অভিজ্ঞ ক্রিকেটার। সুযোগ হাঁকিয়েছেন, রান হতে পারে, চমৎকার ভাবে ফিল্ডিং করে ফেরত পাতানোর আগে একটি রান নিয়ে নিলেন, যার সুবাদে দলীয় সংগ্রহ 59। শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ নামের সাথে চমৎকার শুভেচ্ছা সুবিচার করে চলেছেন। অপর প্রান্তে গুলারপাড়া ক্রিকেট একাদশ উইকেটকে ফাঁদে ফেলানোর জন্য চেষ্টা করছেন। চমৎকার ডেলিভারি, জসিম চমৎকার ভাবে ফিল্ডিং করেছেন, অফসাইডে থেকে ছিলেন, সেখান থেকে একটি রান নিয়ে নিলেন, যার সুবাদে দলীয় সংগ্রহ 7। আবারও সুযোগ হাঁকিয়েছেন রাসেল, বুম বুম আফ্রিদির মতো কিন্তু বারবার চেষ্টা করছেন। ফিগারে কিন্তু সাইজই ছোট, ব্যাটে কিন্তু যথেষ্ট বল রয়েছে, যথেষ্ট। আবারও সুযোগ হাঁকিয়েছেন, লং অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। 4টি রান, 4টি রান, অসাধারণ ভাবে শট দিয়েছেন। দলীয় সংগ্রহ 64। আবারও সুযোগ হাঁকিয়েছেন, বুম বুম আফ্রিদি, ছক্কা, জয়ের মান, অসাধারণ ভাবে নিয়েছেন 70। দলীয় সংগ্রহ রাসেল তার ব্যক্তিগত রান একটু পরেই কিন্তু আমি জানিয়ে দেব। অর্ধশত রানের কাছাকাছি কিন্তু রাসেল অবস্থান করছে। 48, 2টি রান বাকি রয়েছে অর্ধশত রান ছোঁয়ার জন্য। আবারও সুযোগ হাঁকিয়েছেন, বাউন্ডারিতে কিন্তু বলটি রয়েছেন, এবং আবারও ছক্কা। অর্ধশত রান পূর্ণ করলেন রাসেল বুম বুম আফ্রিদি। সেই তার ব্যক্তিগত সংগ্রহ কিন্তু 54, দলীয় সংগ্রহ 76, 0 উইকেটের বিনিময়ে 25 বলের বিনিময়ে, অর্থাৎ আফ্রিদির কথা কিন্তু মনে পড়ে গেল পাকিস্তানের। 25 বলে টি-20 স্টাইলে কিন্তু শট। নাদিম নতুন বোলার হিসেবে রয়েছেন, সুযোগ হাঁকিয়েছেন, লেগ সাইড দিয়ে ঘুরিয়েছেন, ওদিকে একজন খেলোয়াড় রয়েছেন, ততক্ষণে একটি রান নিয়েছেন, যার সুবাদে দলীয় সংগ্রহ 77, 0 উইকেটের বিনিময়ে। নাদিম একজন অলরাউন্ডার, দক্ষ অলরাউন্ডার গোলারপাড়া ক্রিকেট একাদশে। ইসমাইল সহ যারা রয়েছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিজয়ের মহান দিনে সুন্দর একটি টুর্নামেন্টের, ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করার জন্য বিজয়ের কেতন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। সোনালী প্রজন্ম
ঐক্য পরিষদ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির একজাক ক্রীড়া ব্যক্তিত্বদেরকে দেখতে পাচ্ছি, যেখানে ইসমাইল কোম্পানি আবারও সজোরে হাঁকিয়েছেন, হাওয়ায় ভাসছে বল, চক্কা। দলীয় সংগ্রহ তোমার আর যোগ করছে না, এখন ওকে যোগ করছে না, ছক্কা মারছে না, ছক্কা 83 না ভাইয়া? হ্যাঁ, দলীয় সংগ্রহ 83, আবার সজোরে হাঁকিয়েছেন। শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ বরম গোলারপাড়া ক্রিকেট একাদশের মধ্যকার শুভ উদ্বোধনী খেলা, প্রথম সেশনের খেলা চলছে। নাদিম পরের বলটি করার জন্য ফিরে এসেছেন, লেগ সাইড দিয়ে বল ঘুরানোর চেষ্টা, ততক্ষণে একটি রান অর্থাৎ অতিরিক্ত রান, যার সুবাদে দলীয় সংগ্রহ 86। দুই দলই শক্তিশালী, ক্রিকেট হচ্ছে শক্তির খেলা। সজোরে হাঁকিয়েছেন আবারও রাসেল, ও রাসেল তুমি কিন্তু চমৎকার ক্রিকেট খেলা আজকে দেখাচ্ছ। এখানে গঠনের ক্ষেত্রে কিন্তু একদম ছোটখাটো একজন ক্রিকেটার, পাশাপাশি ব্যাটে কিন্তু যথেষ্ট জাদু রয়েছে। মোহাম্মদ ইউনুস কিন্তু তাকে ভরসা করে কিন্তু মাঠে এসেছেন পুরুলিয়া থেকে, আবার সজোরে হাঁকিয়েছেন। ওদিকে তাকবেন প্রস্তুত ছিলেন, ততক্ষণে একটি রান নিয়ে নিলেন, যার সুবাদে দলীয় সংগ্রহ 89। সপ্তম ওভারের খেলা চলছে। নাদিম বোলিং প্রান্তে ফিরে এসেছেন, দুই আম্পায়ার রয়েছেন রাজুল ইসলাম বাবু, নুরুল আমিন। আবারও লেগ সাইড দিয়ে ঘুরিয়েছেন, একটি রান হতে পারে, একটি রান নিয়ে সন্তুষ্ট হলেন ব্যাটসম্যান। 90। সপ্তম ওভারের খেলা চলছে। প্রথম উইকেটের পতনের জন্য বারবার চেষ্টা করছেন গোলারপাড়া ক্রিকেট একাদশ। সজোরে হাঁকিয়েছেন, একটি রান নিয়ে নিয়েছেন। স্কোর বোর্ডে রয়েছেন মুরাদ এবং সোহেল, সভাপতিত্ব করছেন আজকের এই সোনালী প্রজন্ম ঐক্য পরিষদ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে মোহাম্মদ ইসমাইল, সভাপতি কক্সবাজার সদর উপজেলা মৎস্যজীবী দল। আমি যেহেতু সপ্তম ওভারের খেলা শেষ, দলীয় সংগ্রহ শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ করুলিয়া ঘাটপাড়া 91 উইকেটের বিনিময়ে এই যখন খেলার অবস্থা, ধারাভাষ্যে প্রথমবারের মতো আমন্ত্রণ জানাচ্ছি স্নেহের কণ্ঠযোদ্ধা আমিনকে। ধন্যবাদ শ্রদ্ধেয় আবু তাহের মিসবা ভাই আপনাকে। বলা না কিনা, বলা না, বলা না কিনা। বল করলেন লেগ সাইড লেন্ডে বল, ব্যাটসম্যান খেলার প্রয়োজনীয়তা বোধ করেননি, আম্পায়ার দুই হাত প্রসারিত করে দেখিয়ে দিলেন ওয়াইড, অতিরিক্ত আরো একটি রান। আস্তে আস্তে বল করলেন কাটুল্যান্ডের বল, ব্যাটে বলে সংযোগ হয়নি, ডট বল। বলিং প্রান্তে জিশান, ব্যাটিং প্রান্তে দেখতে পাচ্ছি শহীদ, আস্তে আস্তে বল করলেন এবং বোল্ড, ক্লিন বোল্ড, দ্য বিগ ফিশ হ্যাজ গন। বড় উইকেট, যে উইকেটের জন্য এতক্ষণ পর্যন্ত লড়াই করে গেছেন, সেই কাঙ্ক্ষিত উইকেট
নিয়ে নিলেন জিশান। নতুন ব্যাটসম্যান নাকি নাম? নতুন ব্যাটসম্যান আসাদুজ্জামান। ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন। 15 বলে 16 রান করা শহীদ। জিশান অত্যন্ত ভালো বল করে যাচ্ছেন। উদীয়মান তারকা খেলোয়াড় আস্তে আস্তে বলের মাকে বল করতে গেলেন, বল করলেন অফসাইড লাইনে বল। ব্যাটসম্যান খেলার প্রয়োজনীয়তা বোধ করেননি, ডট বল। নতুন ব্যাটসম্যান আসাদুজ্জামান। জিশান লম্বা দেহের অধিকারী, বল করলেন সেম ল্যান্ডের বল, আরো একটি ডট বল। ডট বলটি আদায় করে নিলেন জিশান। মার মার খাট খাট ম্যাচে ডট বল মানে অনেক কিছু। আরো একটি বল করলেন, অবশ্যই রান নেওয়ার কোনো সুযোগ নেই, ডট বল। আস্তে আস্তে বলের মাকে জিশান বল করলেন, কিছুটা বাউন্স ছিল, সেই সাথে ব্যাটসম্যান দুইবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, তিনবারের জন্য দৌড় শুরু করলেন, কিন্তু আসাদুজ্জামান জানিয়ে দিলেন না, 2 রানে সন্তুষ্ট থাকলো উভয় জন। সেই সাথে আরো একটি ওভারের সমাপ্তি। দলীয় সংগ্রহ এটা তো শহীদ জানো না? দলীয় সংগ্রহ 8 ওভারে 95 রান 1 উইকেটের বিনিময়। আট ওভারের খেলা শেষেই শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশে সংগ্রহ 95 1 উইকেটের বিনিময়। বল বল তো বল তো বল তো ফ্ল্যাশটা বাড়া দেবো সাথে বেল আছে বল কেনে দে মানে গিয়ে দাও ইবে ওয়াইড নি বলা না কি না বলা না বেলাল ये दी बोला इधर भैया ऊपर लेग भाई ए भैया हेलो ए बुरहान বল করলেন সজুরা হাকানুর চেষ্টা, ব্যাটে বলে সংযোগ হয়নি। লেগ বাই 70 আরো একটি রান। দলীয় সংগ্রহ 103 1 উইকেটের বিনিময়। ব্যাটিং প্রান্তে
সেই আতঙ্কের নাম রাসেল, বল করলেন ছক্কা যেন বিচলে ছয়। বল করলেন বেটে কানা লেগে লেগ সাইডে বল, ততক্ষণে আরো একটি রান, দলীয় রান গিয়ে দাঁড়ালো 110। শহীদ জিয়া সিদ্দিকী ক্রিকেট একাদশে বল করলেন দুইবারের জন্য ব্যাটসম্যান জায়গা পরিবর্তন করলেন। কিছুটা মিসফিল্ডিং আমরা দেখতে পেলাম গুলারপুরা ক্রিকেট একাদশের। সেই সাথে আরেকটি ওভারের সমাপ্তি, 112 রান 1 উইকেটের বিনিময় শহীদ জিয়া সিদ্দিকী ক্রিকেট একাদশের বলের প্রান্তে দেখতে পাচ্ছি নতুন মুখ, হাকিম। হাকিম আসলেন, বল করলেন, উইকেট নিয়ে নিলেন। কার উইকেট নিলেন? সেই বিখ্যাত নাম যিনি আজকের খেলায় 70 রানের এক মারকুড়ি ইনিংস খেললেন, রাসেল, অ্যান্ড্রু রাসেল, যার নামের প্রতি সুবিচার করে গেলেন। রাসেল ব্যক্তিগত 33 বলের মাথায় প্যাভিলিয়নের পথ ধরলেন 70 রান করে তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন। নতুন ব্যাটসম্যান শামীম, অবশ্যই শামীম পাটোয়ারির কথা বলতে হয়, একজন বাংলাদেশের আতঙ্কের ব্যাটসম্যানের নাম শামীম পাটোয়ারি। আবার ব্যাটসম্যান দ্বয় একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। বলিং প্রান্তে হাকিম ভালো বল করে যাচ্ছেন, বল করলেন এবং সেই সাথেই বিশাল 90 মিটারের আরো একটি 6 দেখতে পেলাম আসাদুজ্জামানের ব্যাট থেকে। আরো একটি বল করলেন, অবশ্যই 6 রান। 6 ছক্কার মেলা আজকে সোনালী প্রজন্ম ঐক্য পরিষদ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম উদ্বোধনী ম্যাচে আরো একটি বল করলেন, ব্যাটসম্যান দ্বয় দুইবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। মিসফিল্ড কিছুটা দেখতে পেলাম, সেই সাথে আমি বল করলেন আরো একটি বল, সেই সাথে ওভারের সমাপ্তি। 10 ওভারের খেলা শেষ, দলীয় রান 128, 2 উইকেটের বিনিময়। স্লোগানের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি খেলোয়াড়দের কিছুটা উজ্জীবিত করতে যাচ্ছে শহীদ জিয়া সিদ্দিকী ক্রিকেট একাদশের দর্শকগণ।
বল এম প্রান্তে বলো নাকি না বল এম প্রান্তে জিশান আস্তে আস্তে বল এম মাকে বল করলেন লং অনে ঠেলে দিয়ে আরো একটি রান দলীয় রানের পরিবর্তন বল করলেন ওয়াইড লাইনে বল কিপারের বিশ্বস্ত গ্লাভে বল ডট বল বলে প্রান্তে আস্তে আস্তে জিশন বল করলেন কিপারের সেই সাথে আজকের খেলা আপনারা দেখতে পাচ্ছেন ভেনেচুয়া স্পোর্টস ফেসবুক পেজের মধ্য দিয়ে CB24 এর মধ্য দিয়ে দৈনিক রূপালী সৈকত আমাদের সাথে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ভেনেচুয়া স্পোর্টকে ধন্যবাদ জানাই দৈনিক রূপালী সৈকতকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে CB24 কে ধন্যবাদ জানাই বল করলেন ফিল্ডার কোন সুযোগ নেই ডট বল ওয়ান যায় ছিল তাই বলে প্রান্তে জিশান আস্তে আস্তে বলে মাকে বল করতে গেলেন বল করলেন ব্যাটসম্যান সজুরে হাঁকালেন ব্যাটের কানায় লেগে চিলিপে বল ফিল্ডার ফিল্ডিং করে বল ফাটিয়ে দিলেন ততক্ষণে ব্যাটসম্যান দ্বয় একেবারে জন্য জায়গা পরিবর্তন করলেন দলীয় রানের পরিবর্তন 131 2 উইকেটের বিনিময় 11 ওভারের খেলা শেষে প্রচুর দর্শকের সমাগমনের মধ্য দিয়ে সোনালী প্রজন্ম ঐক্য পরিষদ T20 ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলা উদ্বোধন সেই সাথে বলে মাকে দেখতে পাচ্ছি সাইফুল বল করলেন লেগ বাই 70 4 রান অবশ্যই অতিরিক্ত 70 দেখতে পাচ্ছি 22 রান আজকের খেলা উপরে বল সেই সাথে ফিল্ডার বললেন লাইনে গেলেন এবং বল ধরলেন সেই সাথে আরেকটি উইকেটের পতন শামিম দ্য বিগ নেম 7 বলে 3 রান নিয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন শামিম মারকুটে ব্যাটসম্যান অবশ্যই তিনি নামের প্রতি সুবিচার করতে পারলেন না শামিম পাটোয়ারির মতো ব্যাট করে গেলেন নতুন ব্যাটসম্যান নাকি না নতুন ব্যাটসম্যান দেখতে পাচ্ছি ফ্রিজের মধ্যে জামিল সজুরে হাকালের বলেন লাইনে দেখতে পেলাম সাইফুল নিজের বলে নিজে ফিল্ডিং করলেন ততক্ষণে আরো একটি রান
দলীয় রানের পরিবর্তন 170-36 3 উইকেটের বিনিময় 36 কত বলে এটা বল না উচ্চ করে সোজা লঙ্ঘনের উপর দিয়ে সীমানার বাইরে 6 রান। ভাইয়া ভাইয়া সাইডা নিবা দিও না আরে বলে বলে ভাইয়া রে অনেক দূরে আমার হাড়ি দন অতিরিক্ত গুড কামব্যাক সাইফুল 42 ডট বল 12তম ওভার করলেন বল চন্দ্রা করেন লং অনের উপর দিয়ে লং অফের উপর দিয়ে সীমানার বাইরে 42 80 মিটারের 42 খালা শুনলো আবার খালা 12 বার দিয়ে দে শুনলো আবার নেঙ্গের খেলা ওই 12 ওভারে খেলা শেষ দলীয় রান 148 টার্গেট গিয়ে দাঁড়ালো 149 তার মানে প্রতি ওভারের রিকোয়ার্ড রান রেট তার মানে প্রতি ওভারের রিকোয়ার্ড রান রেট 12.33 টার্গেট 100 দেখতে পাচ্ছি আমাদের মাঝেই সেই সাথে দেখতে পাচ্ছি মিডিয়া ম্যানেজার আমাদের সামনে প্রস্তুত ভেনেজুয়েলা স্পোর্টসের মিডিয়া ম্যানেজার সেই সাথে আমি 5 মিনিটের বিরতি ঘোষণা করতে যাচ্ছি 5 মিনিট পর আপনাদের মাঝে আবার ফিরে আসবো সোনালী প্রজন্ম ঐক্য পরিষদ সোনালী প্রজন্ম ঐক্য পরিষদের অন্যতম সংগঠক যাদের নিয়ে মূলত ধানকালী যৌথ উদ্যোগে তারা এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছে এবং সোহেল থেকে জিজ্ঞেস করবো আপনাদের যে সংগঠন সোনালী প্রজন্ম ঐক্য পরিষদ আমরা দেখেছি 2025 সালে তারা অগ্রগতি শুরু করেছে এবং শুরুতে দেখেছি সোনালী প্রজন্ম ঐক্য পরিষদের আয়োজিত টি20 ক্রিকেট টুর্নামেন্ট এবং ভবিষ্যৎ কর্মপন্থা কি বলতে কি আয়োজন করতে চান কি জানাবেন আসসালামু আলাইকুম সোনালী প্রজন্ম ঐক্য পরিষদ সামাজিক রাজনৈতিক মুক্ত সংগঠন সোনালী প্রজন্ম ঐক্য পরিষদের উদ্দেশ্য হচ্ছে যে সমাজকে মাদক মুক্ত রাখা এবং যুব সমাজকে কিভাবে খেলাধুলার মধ্যে এবং সামাজিক দায়িত্ববোধ তৈরি করা ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি ভবিষ্যতে আমরা ফুটবল টুর্নামেন্টও আয়োজন করার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব প্রেমকালীর মধ্যে একটা এই সংগঠনকে একটা সুশৃঙ্খল এবং দক্ষ সংগঠন হিসাবে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ সবাই সহযোগিতা করলে আমরা আরো এগিয়ে যেতে পারবো সামনে আশা করব সবাই সহযোগিতা করবেন এবং সামনে আমাদের এখনো শুরু আজকে শেষ পর্যন্ত টুর্নামেন্টটা শেষ করতে পারি মতো সবাই সহযোগিতা করবেন এবং দর্শকদেরকে উদ্দেশ্য করে বলবো সবাই খেলা দেখতে আসবেন এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি
অনুরোধ থাকবে যথাসময়ে আমরা যে টাইম দিয়েছি টাইমের মধ্যে মাঠে উপস্থিত হবেন, এগুলো আমি আমার আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন সকলের দর্শকরা জানতে চাই। মূলত এই মাঠেই দীর্ঘদিন তারা অনেকবার টুর্নামেন্টের আয়োজন করেছে। পশ্চিম ধানকালী যেটা তাদের নেতৃত্বেই মূলত হয়েছে। এবারে কি আমরা একটু ভিন্ন দেখা যাচ্ছে? আপনারা কি হ্যাঁ, সম্মিলিতভাবে কি পুরো দাউনখালী থেকে আমরা যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করছি। এটা ভবিষ্যতে কর্মপন্থা কি আপনারা কি সংগঠনের কি ধরনের সংগঠন আপনাদের? আমরা এটা না 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 রাজনৈতিক ও ব্যবসায়িক একটা সামাজিক এবং খেলাধুলা যাতে এগিয়ে নিয়ে যায় এই উদ্দেশ্যে আমাদের এই সংগঠনটা করা, রাজনৈতিক মুক্ত। ধন্যবাদ। দর্শক, কথা বলবো আমরা আরেক কর্ণধার এই সংগঠনের, যিনি কিন্তু আমরা একাধারে রাজনীতিবিদ, একাধারে সংগঠক এবং এই অত্র এলাকার কৃতি সন্তান এবং আগামী 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য মেম্বার পদপ্রার্থী। আমরা যতটুকু শুনেছি আশা করছি তিনি সফলকাম হবেন, যেহেতু তিনি শুরু থেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবীমূলক কাজে জড়িত থাকেন। ইসমাইল কোম্পানি, মোহাম্মদ ইসমাইল কোম্পানির আপনাদের যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে, এটার লক্ষ্য উদ্দেশ্যটা জানাবেন এবং আজকে কি আয়োজন করেছেন একটু জানাবেন। CB24 লাইভ দ্বারা দেখছেন সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত পিয়ারখালী ইউনিয়নের পশ্চিম দাউখালীতে অনুষ্ঠিত হচ্ছে আজকে কক্সবাজার ক্রিকেট টুর্নামেন্ট। কুমারী প্রজন্ম পরিষদের উদ্যোগে এটি অনুষ্ঠিত করা হয়েছে এবং আজকে কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে প্রায় ১৬টি টিম এখানে অংশগ্রহণ করেছেন এবং ইতিমধ্যে কিন্তু আজকে উদ্বোধন হয়ে গেছেন। কক্সবাজারের জাতিদলে কিন্তু যারা এখানে অতিথিবৃন্দরা এসেছেন, সবচেয়ে মূলত আজকে যারা মূলত এই খেলাতে আজকে তারা উদ্বোধন করেছেন এবং যারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এতটুকু এসেছেন, আমি তাদের কাছে একটু জানতে চাইবো। এখানে আমার ঠিক সামনেই এখানে আছেন এবং তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আসলে একটু বলেন যে আসলে আপনারা এই কেমন উদ্যোগ নিয়েছেন, কেমন লাগছে সবকিছু নিয়ে? দর্শক আসসালামু আলাইকুম। যারা আমাদের সোনালী ঐক্য পরিষদ টুর্নামেন্ট T20 টুর্নামেন্ট কর্তৃক আয়োজিত যারা লাইভ দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দ আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই যে এই মাঠে দীর্ঘ আরো দুই বছর 2-3 বছর চলছিল খেলা। তো দেখছি খেলাটা খুব সুন্দর আয়োজিত একটা খেলা হতো, তবে হঠাৎ করে মধ্যস্থানে যে গেল বছর আর কি, তো খেলা যখন বন্ধ হয়ে গেছে আর সোহেল আমরা একটা ওই এলাকার মানুষ নিয়ে পশ্চিম দাউখালী ওই সদস্যবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে আমরা বসছি। বসার পরে আমরা দেখছি ওদের সাথে কথা বলছি আমরা এখন কি করতে পারি। এখন সাবেক যে ক্রিকেট মাঠ ছিল এইটা এখন বন্ধ হওয়ার কারণটা কি, তো ওরা বলছে মানে আমরা কোনো আর্থিক বা কোনো কারো সহযোগিতা পাচ্ছি না, যার কারণে আমরা করতে পারতেছি না। তখন আমি আর সোহেল বলছি আর ঠিক আছে আমরা যতটুকু পারি হেল্প করে আপনাদেরকে হেল্প করব, তো আপনারা খেলা চালিয়ে যান। তখন ওরা উদ্যোগ নিয়েছে, নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আজকে তো খেলা উদ্বোধন হয়ে গেছে। তো সুন্দরভাবে উদ্বোধন হয়েছে এবং যারা খেলোয়াড় বিন্দু আসছে উভয় দল, দুই দলে খুব সুন্দরভাবে খেলতেছে। দেখছি পাশাপাশি প্রথম যে ব্যাট করছিল তাদেরও খুব সুন্দর একটা টার্গেট দিছে। তো দেখছি অনেক দর্শক। আমি আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার একটা ঐতিহ্য আছে, ঐতিহ্য বলতে আমি সাবেক ক্রিকেটার এবং সাবেক ফুটবলার, আমি দুটার মধ্যে জড়িত আছিলাম। বিভিন্ন এলাকায় আমি গেছি, খেলছি। তো আমার ঐতিহ্যটা আমি ধরে রাখার জন্য চেষ্টা করতেছি। একটা জিনিস পরিষ্কার করবেন, দুই পাড়ার সমন্বয়ে কি এই টুর্নামেন্টটি প্রতিষ্ঠিত হয়েছে কিনা, আয়োজন করছে কিনা? হ্যাঁ, দুই পাড়ার সমন্বয়ে টুর্নামেন্ট আয়োজিত দুই হচ্ছে। পাড়া এখন এক হয়ে এই টুর্নামেন্টটি আয়োজন করছে। জি, আমরা দুই পাড়া মিলিয়ে একসাথে আয়োজন করতেছি। একটু কথা বলবো, এই পিএমখালী ইউনিয়ন যুব দলের আহ্বায়ক, যিনি আগামীবারের কেউ কেউ বলছে চেয়ারম্যান পদপ্রার্থী, আবার কেউ কেউ বলছে পিএমখালী ইউনিয়ন যুব দলের সভাপতি হবেন, এবং আসলে কার কি থাকবো সেটা তো মহান আল্লাহ পাক জানেন, এবং লুৎফর রহমান কাজল ভাই যাকে মূলত নির্দেশনা দেন তিনি হবেন এই
এই ইউনিয়নের আগামীর অভিভাবক। একটু কথা বলবো ইউনিয়ন যুব দলের আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহাগ। কেমন লাগছে আজকের এই টুর্নামেন্টে এসে, এবং আপনি যতটুকু শুনেছেন সোনালী প্রজন্ম তারা যে ধানতলী এবং দুইটা পাড়ায় মূলত এক হয়ে এই আয়োজনটি করেছে, একটু জানাবেন কেমন লাগছে? অসংখ্য ধন্যবাদ সোনালী ঐক্য পরিষদ, যারা আজকের একটা ব্যাপক আয়োজন, একটা টুর্নামেন্ট, এই বিজয়ী মাসে আজকের এই বিজয় দিনে উদ্বোধনী ম্যাচে আমাদেরকে দাওয়াত দিয়েছেন। তাদের কয়েকদিন আগে থেকে আমরা বিভিন্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি একটা ঐক্যবদ্ধ, দুইটা এলাকা নিয়ে ঐক্যবদ্ধভাবে পিয়মকালী হচ্ছে একটা ক্রীড়াঙ্গনের একটা বিচরণ, উর্বর একটা ইউনিয়ন। যে কোনো ইভেন্টে খুব সফলতার সাথে ফুটবল, ক্রিকেট, ভলিবল বলেন, ব্যাডমিন্টন বলেন, এই যে মৌসুমের একটা প্রকৃতির পরিবেশে যে খেলার মৌসুমটা চলে আসে, ওই প্রেক্ষাপটে এই যে কোনো বড় বড় টুর্নামেন্ট সদর উপজেলার মধ্যে হয়ে থাকে। আমার যে অভিজ্ঞতা, আর যারা আয়োজন করেছেন বিশেষ করে তারা নিজেরা একসময় মাঠে খেলেছেন, এরকম মাঠে খেলে খেলে আজকে তারা এরকম উদ্যোগ নিয়েছেন এই প্রজন্মের জন্য, যুব সমাজদের জন্য। আমি মনে করি যারা উদ্যোগ, আজকের আয়োজনের সভাপতি তিনি একজন ক্রীড়া সংগঠক দীর্ঘদিনের, আমাদের সাথে আমাদের অনেক কাছের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই আমাদের ইসমাইল ভাইয়ের সাথে। তার যে অভিজ্ঞতা, তিনি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশেষ করে যারা ক্রিকেট দীর্ঘদিন খেলেছেন, এখন যারা অবসরে আছেন, যারা মাঠে ছোট ভাইদের জন্য একটা এত বড় আয়োজন করতে সক্ষম হয়েছেন, বিশেষ করে সোহেল ভাই দীর্ঘদিনের অনেক অভিজ্ঞ একজন ক্রীড়া সংগঠক বা ক্রিকেটার হিসেবে ছিলেন। তাদের সম্মতিক্রমে তাদের একটা বড় পরিষদ, যুবক পরিষদের আমি আজকে দেখলাম তাদের অনেক সদস্য রয়েছেন, যারা এই সদস্য বিভিন্ন খেলাধুলার সাথে সম্পৃক্ত দীর্ঘদিন। তাদের যে অভিজ্ঞতা, আমাদের এলাকার এই উদীয়মান ধারাবাস সরকারের এলাকারই আবু তাহের মিসবা সহ তাদের সম্মতিক্রমে একটা আয়োজন, সত্যি এটা গর্বের বিষয়। আমি মনে করি যারা আমাদের এই টুর্নামেন্ট উদ্যোগ নিয়েছেন, এই শুরুটা যেরকম উৎসবমুখর পরিবেশে হয়েছে, আমি তাদের প্রতি আত্মবিশ্বাস আমরা রাখতেই পারি। তারা শেষ পর্যন্ত সুন্দর একটা আয়োজন আমাদের প্রিয়মকালী বাসীকে উপহার দেবে, এটা আমি প্রত্যাশা রাখতে পারি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম যে আসলে ইউনিয়ন যুব দলের বেলালের আমরা একটু বক্তব্য নিব। তিনি কেমন লাগছে তার ইউনিয়নের, মূলত তিনি যেহেতু বিভাগীয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কেমন লাগছে আজকের এই আয়োজন এবং এই আয়োজনে তরুণদের কি প্রভাব পড়বে, তরুণদের ইতিবাচক কেমন প্রভাব পড়বে একটু জানাবেন। ধন্যবাদ। তদানীন্দন থেকে হয়ে আসা এই সুন্দর একটা টুর্নামেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আয়োজক কমিটি থেকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত পিএমকালী হচ্ছে একটা ক্রীড়াঙ্গনের জন্য উর্বর ভূমি। দ্যাটস ওয়াই ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ভলিবল, ব্যাডমিন্টন, সব ধরনের খেলাতেই আমরা জড়িত ছিলাম ছোটবেলা থেকে। এখনো আমি সবসময় যারা আয়োজক কমিটি থাকে তাদের সাথে থাকার চেষ্টা করি। আমি বলবো এ ধরনের খেলা প্রতি বছরের নেই, যদি এটা চলমান থাকে তাহলে তরুণদের জন্য সুবিধা হচ্ছে কি তারা নেতিবাচক বিভিন্ন সেক্টর থেকে ওরা বিরত থাকবে। যার কারণে আমরা চেষ্টা করি তরুণদেরকে মাদক, মোবাইল আসক্তি থেকে শুরু করে ইন্টারনেট আসক্তি থেকে দূরে রাখার জন্য। তাই ধন্যবাদ আয়োজন কমিটিকে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। কথা বলছিলাম একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যিনি এই ইউনিয়নের কৃতি সন্তান, বেলালের সাথে তিনি দুটি উদ্যান দিয়েছেন। মূলত খেলাধুলা লাস্টে মেসেজ যদি না চাইবার সুযোগ কম হয়েছে।
তারা মূলত 6 নং ওয়ার্ড পিয়ারখালী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের প্রতিনিধিত্ব হয়ে এই টুর্নামেন্টে এসেছে। এটি মূলত প্রথমবারের মতো ধানখালী তথা 8 নং ওয়ার্ড যৌথ উদ্যোগে পূর্ব এবং পশ্চিম ধানখালী যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করেছে এবং শুরুতেই তাদের যে নতুন একটি সংগঠন উন্মোচিত হয়েছে সোনালী প্রজন্ম ঐক্য পরিষদ, যেটি আয়োজিত যেটির আধারে মূলত এই টুর্নামেন্টটি হচ্ছে এবং তারাও আরও জানিয়েছেন এটি সামাজিক স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিকমূলক সংগঠন, সেহেতু তরুণদেরকে খেলাধুলার প্রতি ধাবিত করার জন্য তাদের এই হচ্ছে এটি এবং সেই সংগঠনের প্রতিনিধি এই টুর্নামেন্টটির শুভ সূচনা হয়েছে। আমরা দেখছি আজকে শুভ উদ্বোধন করেছে এবং বিভিন্ন ম্যাচে হচ্ছে করুণিয়া তথা শহীদ জিয়া ক্রিকেট একাদশ এবং অপরদিকে অংশগ্রহণ করছে পিয়ারখালী ইউনিয়নের 6 নং ওয়ার্ড গোলাপপাড়া ক্রিকেট একাদশ। আমরা দেখছি প্রথম ইনিংসে কিন্তু শহীদ জিয়া ক্রিকেট একাদশ তারা করছে এবং প্রথম ইনিংস সম্পন্ন করে তারা 149 রানের মূলত টার্গেট দিয়ে কিন্তু দ্বিতীয়তম ইনিংস শুরু হয়েছে। ইতিমধ্যে ব্যাট করছে গোলাপপাড়া ক্রিকেট একাদশ এবং স্ট্রাইকে রয়েছে নাবিল এবং নন স্ট্রাইকে রয়েছে মুকিমকি এবং বল করছে দেখছি পুরুলিয়ার হয়ে সামি। ভাই এই বিশ ভাই
পরিবর্তন করলেন, যার সুবাদে দলীয় সংগ্রহ 12। গোলারপাড়া ক্রিকেট একাদশ 1 উইকেটের বিনিময়ে তৃতীয়তম ওভারের খেলা চলছে। খেলাটি যারা রেনেসাঁ স্পোর্টস এর মাধ্যমে দেখছেন শেয়ার করে দিবেন। বিদেশি এই টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক সোহেল, বিশিষ্ট ক্রীড়ামোদী এবং জাহেদ রয়েছেন, এবং খেলার উদ্বোধক হিসেবে খেলা সরাসরি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করছেন পিএম খালের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি প্রবাসী মোহাম্মদ কায়েস সহ অনেকে রয়েছেন। পরে বলটি করার জন্য সামি দৌড় শুরু করবেন, আম্পায়ারকে অতিক্রম করেছেন, বল করলেন, সজুরা হাঁকিয়েছেন লং অন অঞ্চল দিয়ে বল, চমৎকার ভাবে ফিল্ডিং করেছেন জামিল সম্ভবত চমৎকার ভাবে কিন্তু ফিল্ডিং করেছেন। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই গোলারপাড়া ক্রিকেট একাদশ 14 রান 1 উইকেটের বিনিময়ে তারা সক্ষম হয়েছে। তৃতীয়তম ওভারের খেলা শেষ। 1 উইকেটের বিনিময়ে গোলারপাড়া ক্রিকেট একাদশ, তাদের দলীয় সংগ্রহ 13। বোলিং প্রান্তে পরিবর্তন 14, দলীয় সংগ্রহ, এবং নতুন বোলার হিসেবে দেখতে পাচ্ছি সাদ্দাম। ওভারের প্রথম বলটি করার জন্য সজুরা হাঁকিয়েছেন, নাদিম অফসাইডে ঠেলে দিয়েছেন। শর্ট একজন ফিল্ডার ছিলেন, ততক্ষণে একটি রান নিয়ে নিলেন 2 ব্যাটসম্যান। 15 রান 1 উইকেটের বিনিময়ে চতুর্থ ওভারের খেলা চলছে। দ্বিতীয় বলটি করার জন্য তার ব্যক্তিগত পরিচালনা করছে রাশেদুল আবেদিন সবুজ বাবু, এবং সজুরা হাঁকানোর চেষ্টা, উইকেট রক্ষক প্রস্তুত ছিল না, স্লিপে থাকা জসিম ফিল্ডিং করেছেন, এবং নুরুল আমিন রয়েছেন। পরে বলটি করার জন্য সাদ্দাম প্রস্তুত, স্ট্রাইক প্রান্তে রয়েছেন মনির আলম, নন স্ট্রাইক প্রান্তে নাদিম। সজুরা হাঁকানোর চেষ্টা, উইকেট রক্ষক আসাদ রয়েছেন, অভিজ্ঞতা সম্পন্ন একজন ক্রিকেটার, শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ, গাঁটপাড়া, করুলিয়া। মনির আলম স্ট্রাইক প্রান্তে রয়েছেন, নন স্ট্রাইক প্রান্তে নাদিম। ওভারের পরে বলটি করার জন্য সাদ্দাম দৌড় শুরু করেছেন। ওদিকে মনির আলম স্লিপে একজন খেলোয়াড় রয়েছেন, ততক্ষণে ফেরত পাঠালেন। রান সংখ্যা যা ছিল তা। উইকেটের বিনিময়ে পরের বলটি করার জন্য প্রস্তুত ভাইয়া। এবং আরেকটি উইকেটের পতন সম্ভবত। মনির আলম ক্যাচ হয়ে আস্তে আস্তে পেভিলিয়নের পথ ধরলেন, চমৎকার ভাবে ফিল্ডিং করেছেন শামীম। মনির আলম তাকে পেভিলিয়ন ক্রিকেট একাদশে। ওদিকে সাদ্দাম তার একটি সাফল্য, অফসাইডে ঠেলে দিয়েছেন, একটি রান হতে পারে, একটি রান নিয়েছেন, সামি প্রস্তুত রয়েছেন, একটি রান।
পঞ্চম ওভারের খেলা চলছে। সামি পরের বলটি, ঠিক আছে, টেনশন কিছু, কম্পিউটার আছে। আবারও সজোরে হাঁকানোর চেষ্টা নাদিম। নাদিম যদি নিজেকে ধরে রাখতে পারে যে কিছু রান আসতে পারে, না হলে কিন্তু শর্টকাটের মধ্যে কিন্তু গড়িয়ে যেতে পারে আজকের এই খেলা। পরের বলটি করার জন্য সামি দৌড় শুরু করবেন। ছোটখাটো একজন ক্রিকেটার, চমৎকার বোলিং করছেন। পরের বলটি করার জন্য দৌড় শুরু করবেন সামি। স্ট্রাইক প্রান্তে রয়েছেন নাদিম। রান 19 রানের বিনিময়ে 2 উইকেটের বিনিময়ে পঞ্চম ওভার এর খেলা চলছে। সামি দৌড় শুরু করেছেন, সজোরে হাঁকানোর চেষ্টা, লেগ সাইডে ঠেলে দিয়েছেন, শর্টে ঠেলে দিয়েছেন, একটি রান, যার সুবাদে দলীয় সংগ্রহ 20। 2 উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারের খেলা চলছে। জিততে হলে টার্গেট হচ্ছে 139 আরেকটি অতিরিক্ত রান, যার সুবাদে দলীয় সংগ্রহ 22। পঞ্চম ওভারের খেলা চলছে 21। অনেক বিশাল রানের পাহাড়ের প্রয়োজন, 149 রান জিততে হলে এই রানগুলো কিন্তু পরিপূর্ণ করতে হবে। গোলারপাড়া ক্রিকেট একাদশকে ভাগে আরেকটি রান। 22 সজোরে আগানোর চেষ্টা, নাদিম কিন্তু চেষ্টা করছেন কিছুটা দেওয়ার জন্য। এখনো কিন্তু বড় ধরনের কোনো 4 ছক্কা হয়নি গোলারপাড়া ক্রিকেট একাদশ। নাদিম কিন্তু একজন অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার, খ্যাত গোলারপাড়া ক্রিকেট একাদশের স্ট্রাইক প্রান্তে রয়েছেন। নন স্ট্রাইক দলীয় সংগ্রহ গোলারপাড়া ক্রিকেট একাদশ 28। আরেকটি ওভারের সমাপ্তি। পঞ্চম ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে দলীয় সংগ্রহ গোলারপাড়া ক্রিকেট একাদশ 28। ষষ্ঠ ওভারের খেলা শুরু হবে। বোলারের নাম কি নাম? ও ভাইজান, বোলারের নাম, এ ভাইয়া বোলারের নাম। সৈয়দ আমিন নতুন বোলার হিসেবে রয়েছেন। খেলা যারা সম্প্রচার দেখছেন একটু জানাবেন কেমন শুনছেন, আওয়াজ শোনা যাচ্ছে কিনা, এবং লাইভটি শেয়ার করে দিবেন। সৈয়দ আলম চমৎকার বোলিং করেছেন। সৈয়দ আমিন প্রথম বলটি করেছেন, রান সংখ্যা যা ছিল তা। ওভারের পরের বলটি করার জন্য প্রস্তুত সৈয়দ আমিন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন মোয়াজ্জেম। সজোরে হাঁকানোর চেষ্টা, রান আউট হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু
ততক্ষণে ব্যাটসম্যান দ্বয় কিন্তু জায়গা মতো চলে গেলেন, যার সুবাদে ঝুঁকিমুক্ত হলেন গোলাপাড়া ক্রিকেট একাদশ। দলীয় সংগ্রহ 29, 2 উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভারের খেলা চলছে। পরের বল, সজোরে হাঁকানোর চেষ্টা নাদিম, বারবার চেষ্টা করছেন কিন্তু বলের সাথে ব্যাটের তেমন সংযোগ নেই। সৈয়দ আমিন পরের বলটি করার জন্য দৌড় শুরু করছেন। দুই ব্যাটসম্যান কিন্তু পরামর্শ করে নিচ্ছেন কিছুটা রান বের করে আনার জন্য। দলীয় সংগ্রহ 30, 2 উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভারের খেলা চলছে। সজোরে হাঁকিয়েছেন মুয়াজ্জেম, কিন্তু বল সীমানার বাইরে, ছক্কা। 6টি রান যোগ হলো, যার সুবাদে দলীয় সংগ্রহ 34, 2 উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভারের খেলা চলছে। 5 ওভার 5 বল কিন্তু অতিবাহিত হয়েছে। এই রানটি এসেছে মূলত গোলাপাড়া ক্রিকেট একাদশের মুয়াজ্জেমের ব্যাট থেকে। সজোরে হাঁকানোর চেষ্টা, দেখা যাক। দুইজন কিন্তু ফিল্ডার ছিলেন, থার্ড ম্যান কিন্তু রয়েছেন সেখান থেকে। ততক্ষণে কিন্তু একটি রান নিয়ে নিলেন গোলাপাড়া ক্রিকেট একাদশ। 37, আরেকটি ওভারের সমাপ্তি। ষষ্ঠ ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে দলীয় সংগ্রহ গোলাপাড়া ক্রিকেট একাদশ 37। অষ্টম ওভারের খেলা শুরু হবে। জামিল, জামিল নতুন বোলার হিসেবে রয়েছেন। সজোরে হাঁকানোর চেষ্টা, আরো তুলে দিন তো, ক্র্যাশ লিয়েন না তাড়াতাড়ি। সজোরে হাঁকানোর চেষ্টা, অফসাইডে ঠেলে দিয়েছেন নাজিম। দলীয় সংগ্রহ 40। বুঝছে না, জামিল পরের বলটি করার জন্য প্রস্তুত। স্ট্রাইক প্রান্ত রয়েছেন মুয়াজ্জেম, নন স্ট্রাইক প্রান্তের নাদিম। হাঁকিয়েছেন, চারের। দলীয় সংগ্রহ 43, কিছুটা রান বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে, কিন্তু জিততে হলে অবশ্যই 149 রান করতে হবে অবশ্যই। কঠিন একটি সমীকরণে কিন্তু গোলারপাড়া পড়ে যাচ্ছে, যেহেতু তেমনটা কিন্তু 4 ছক্কার মার দেখতে পাচ্ছি না। আবার সজোরে হাঁকানোর চেষ্টা, নিচু বল ছিল, ডাউন বল ছিল, শেষ পর্যন্ত রান সংগ্রহ। দুই আম্পায়ার কক্সবাজার জেলা ক্রিকেট দলের খেলোয়াড়, বিসিবি ভুক্ত 2 জন আম্পায়ার কিন্তু খেলা পরিচালনা করছেন, রাশিদুল ইসলাম বাবু এবং নুরুল আমিন। সুচারুরূপে এই টুর্নামেন্টের খেলা পরিচালনা করছেন। সজোরে হাঁকিয়েছেন, লং অঞ্চল দিয়ে ঠেলে দিয়েছেন, একটি রান হতে পারে। ততক্ষণ একটি রান নিয়ে নিলেন 2 ব্যাটসম্যান দ্বয়, যার সুবাদে দলীয় সংগ্রহ 44। সপ্তম ওভারের খেলা চলছে। দেশ বিদেশে যারা শুনছেন, সজোরে হাঁকিয়েছেন নাদিম, শেষ পর্যন্ত ছক্কার মার, অসাধারণ ভাবে ছক্কা, যার সুবাদে দলীয় সংগ্রহ
50, অর্ধশত রান পূর্ণ হলো। ম্যাচ আমরা দেখতে পাচ্ছি, সেখানে গোলারপাড়া তুলনায় কিন্তু তারা অনেকটা পিছিয়ে রয়েছে ম্যাচের মধ্যে। বোলার হিসেবে রয়েছেন শাখাওয়াত। সজোরে হাঁকানোর চেষ্টা এবং ক্লিন বল, চমৎকার ভাবে ক্লিন বল করেছেন। প্রথম সাফল্য শাখাওয়াত, প্রথম বলে কিন্তু ক্লিন বল করেছেন। শাখাওয়াতকে ক্লিন বল করে পেভিলিয়ন পথ ধরালেন জসিম। নতুন ব্যাটসম্যান হিসেবে ফারুক নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন। পরের বলটি করার জন্য দৌড় শুরু করবেন। পরের বলটি করার জন্য শাখাওয়াত দৌড় শুরু করবেন। ওদিকে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছে ফারুক। স্ট্রাইক প্রান্ত রয়েছে, নন স্ট্রাইক প্রান্তে নাদিম রয়েছে। নাদিম সজোরে হাঁকানোর চেষ্টা, অফসাইডে ঠেলে দিয়েছেন। একজন ফিল্ডার রয়েছেন, ততক্ষণে একটি রান নিয়ে নিলেন। 4 সুবাদে দলীয় সংগ্রহ। রান যোগ্য 51। 3 উইকেটের বিনিময়ে 8ম ওভারের খেলা চলছে। আমাদের উদ্বোধক কিন্তু তার ব্যক্তিগত কাজের দেশের বাইরে থাকবেন, সেজন্য তাকে অভ্যর্থনা দেওয়া হচ্ছে। আজকের খেলা সম্মানিত উদ্বোধক মোহাম্মদ কায়েস কমিটির পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন এবং কমিটির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সরাসরি আজকের এই খেলায় তাকে সম্বর্ধিত করছেন। তার ব্যক্তিগত কারণে সে দেশের বাইরে থাকবে, যেহেতু ফাইনালে থাকার সম্ভাবনা কম। তাকে বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া সেই মোহাম্মদ কায়েসকে সরাসরি সম্মাননা স্মারক দিচ্ছেন। আমরা চাই এই সমস্ত তরুণ ক্রীড়া সংগঠনের টুর্নামেন্টের পাশে থাকবে। আজকের খেলা সম্মানে তাকে নেতৃত্বে নিয়ে তাকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। আর হোয়াটসঅ্যাপ দিয়ে দেন। দলীয় সংগ্রহ 62 না 64। সজোরে হাঁকানোর চেষ্টা, বল কিন্তু সীমানার বাইরে। নামাজ টামাজ শেষ নইলে ভাই রিক্স নলেবো সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। মাইক্রোফোনে দ্বিতীয় ইনিংসের খেলা চলছে।
দলীয় সংগ্রহ গোলাপাড়া ক্রিকেট একাদশ 3 উইকেটের বিনিময়ে 69, জিততে হলে 149 রানের বিশাল রানের পাহাড় অতিক্রম করতে হবে গোলাপাড়া ক্রিকেট একাদশকে। কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছে শহীদ জিয়া ক্রিকেট একাদশ রাজপাড়া করুলিয়া। 70 দলীয় সংগ্রহ গোলাপাড়া ক্রিকেট একাদশ 3 উইকেটের বিনিময়ে সজোরে আগানোর চেষ্টা না দিন, চেষ্টা করছেন ওদিকে দেহাত প্রসারিত করে পাখির মতো ডানা মেলে সেই রাশেদ ইসলাম বাবু জানিয়ে দিলেন অতিরিক্ত রান ওয়াই, যার সুবাদে দলীয় সংগ্রহ 71 গোলাপাড়া ক্রিকেট একাদশ। সজোরে আগানোর চেষ্টা এবং ক্যাচ হতে পারে, শেষ পর্যন্ত আউট। উইকেট রক্ষক এর হাতে ধরা পড়লেন নাদিম, অভিজ্ঞতা সম্পন্ন একজন ক্রিকেটার, অলরাউন্ডার কাত গোলাপাড়া ক্রিকেট একাদশ। আসাদ চমৎকার ভাবে উইকেট রক্ষক হিসেবে তালবন্দী করেছেন। মুশফিকুর রহিমের মতো সেই ঠান্ডা মাথায় কিন্তু কিলিং করে যাচ্ছেন উইকেটকে সেই আসাদ। এদিকে উসমান শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশের কর্ণাধার হিরু মোহাম্মদ ইউনুস ঠান্ডা মাথায় কিন্তু লিড দিচ্ছেন মাঠের বাহির থেকে অপর প্রান্তে। আবার অতিরিক্ত রান, 1টি রান, যার সুবাদে দলীয় সংগ্রহ 72। আবারও সজোরে আগানোর চেষ্টা ফারুক, নয় সেই প্রান্ত রয়েছে। সাইফুল নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন একটু আগে। পরের বল দৌড় শুরু করলেন সাখাওয়াত, সজোরে হাঁকিয়েছেন, আবার ক্যাচ হতে পারে, কিন্তু চেষ্টা করেছিলেন শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশের একজন খেলোয়াড়, অত্যন্ত ডগলাস হন্ডের মতো চেষ্টা করেছিলেন, কিন্তু শরীরে যথেষ্ট কিন্তু মাংস রয়েছে, বলটা কিন্তু ধরতে পারে নাই। চেষ্টা করেছে কিন্তু বারবার শটে কিন্তু চমৎকার ফিল্ডিং করছেন শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ ঘাটপাড়া করুলিয়া। সাখাওয়াত দৌড় শুরু করবেন, এদিকে সাইফুল প্রান্তে রয়েছেন, আবার সজোরে হাঁকিয়েছেন, 1টি রান হতে পারে। 1টি রান নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হলে দুই ব্যাটসম্যানকে। আবারও উইকেট রক্ষকে হানা দেওয়ার চেষ্টা। সোনালী প্রজন্ম ঐক্য পরিষদ টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 উদ্বোধনী খেলার দ্বিতীয় ইনিংসের খেলা চলছে। আবারও সজোরে হাঁকিয়েছেন, যারা বাহির থেকে বাঁশি বাজাচ্ছেন দয়া করে, ক্রিকেট হচ্ছে অত্যন্ত সভ্য শান্ত মেজাজের খেলা। ঠান্ডা মাথায় বসে অথবা দাঁড়িয়ে খেলা উপভোগ করবেন। দর্শনে একটি টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে। আজকের খেলার সভাপতিত্ব করেছেন কক্সবাজার সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জনানন্দিত জনতা মোহাম্মদ ইসমাইল কোম্পানি, ধন্যবাদ জানাই তাকে। পাশাপাশি সে এখনো ক্রিকেট খেলে থাকেন, এই মাঠে কিন্তু গড়ে উঠেছে সেই ইসমাইল কিন্তু আজকের খেলা সভাপতিত্ব করছেন। কিছুটা দর্শক মাঠ কিন্তু পিছু চাচ্ছেন, যেহেতু রানের পাহাড় রয়েছে, সেই পাহাড় ভাঙতে অনেক কিন্তু কষ্ট হবে। আবারও দৌড় শুরু করবেন, ওদিকে ফারুক রয়েছেন অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার, গোলাপাড়া ক্রিকেট একাদশ। সজোরে হাঁকিয়েছেন, ব্যাটে বলে তেমন সুযোগ ছিল না, রান সংখ্যা যা ছিল তা 77। 4 উইকেটের বিনিময়ে 10ম ওভারের খেলা শেষ, 11তম ওভারের খেলা শুরু হবে, অর্থাৎ হাতে 2টি কিন্তু ওভার বাকি রয়েছে।
কিন্তু রানের পাহাড় কিন্তু ভাঙতে হবে। 12টি বল কিন্তু হাতে রয়েছে, খেলা পরিচালনা করেছে অভিজ্ঞতা সম্পন্ন আম্পায়ার কক্সবাজার জেলার পরিচিত মুখ রাশেদুল ইসলাম বাবু এবং নুরুল আমিন। দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন এনএমবি টি10 ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হবে লিঙ্গুর আলবেয়ান সংলগ্ন ক্রিকেট মাঠে। আপনাদেরকে স্বাগত জানাই এবং অগ্রিম কিন্তু আপনাদের জন্য দাওয়াত রয়েছে। পাশাপাশি আগামী 18 তারিখ পাতলি বৃহত্তর পাতলি নায়ক বিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে এবং আগামীকাল সোনার বাংলা কক্সবাজার জেলার সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্টের পর্দা কিন্তু সূচনা হবে লুটাছড়ি সোনার বাংলার সৌজন্যে টি20 ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে। সবাইকে আগামীকালকে 11টায় কিন্তু লুটাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। 82 4 উইকেটের বিনিময়ে 11তম ওভারের খেলা চলছে, অর্থাৎ এরপরের 3 ওভারের মধ্য দিয়ে আজকের প্রথম খেলার সফল সমাপ্তি ঘটবে। জয়তার প্রান্তে কিন্তু শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ গাছপাড়া করুলিয়া জিলং যা কিন্তু রয়েছে অতিরিক্ত রান। রাশেদুল ইসলাম বাবু প্রধান আম্পায়ার হিসেবে চমৎকার ভাবে সুচারুরূপে খেলা পরিচালনায় রয়েছেন। অপর প্রান্তে নুরুল আমিন। সেদুর আকানোর চেষ্টা সাইফুল এবং উইকেট রক্ষক দূর থেকে কিন্তু উইকেট ভাঙার চেষ্টা আসাদ চমৎকার উইকেট রক্ষক হিসেবে ভূমিকা অবতীর্ণ হয়েছেন এই বিশাল ক্রিকেটের স্টেডিয়ামে। চমৎকার পরিবেশ, চমৎকার আয়োজন এবং এই টুর্নামেন্টের অন্যতম প্রধান সমন্বয়ক পিএমকালের অন্যতম ক্রিকেটার ডাউনকালীন কৃতি সন্তান সোহেল ভাইকে ধন্যবাদ জানাই। এলাকার সবাইকে মাদক এবং সন্ত্রাস মুক্ত রাখার জন্য এই আয়োজন এবং আবারও বাবু জানিয়ে দিলেন দেহাত প্রসারিত করে ওয়াইড অতিরিক্ত রান, যার সুবাদে দলীয় সংগ্রহ 85 4 উইকেটের বিনিময়ে 11তম ওভারে খেলা চলছে। রান সংখ্যা যা ছিল তা। 11তম ওভারে খেলা শেষ, 4 উইকেটের বিনিময়ে দলীয় সংগ্রহ গোলারপাড়া ক্রিকেট একাদশ 85। জিততে হলে অনেক রানের প্রয়োজন, 6টি বল কিন্তু হাতে রয়েছে। সৈয়দ আমিন শেষ ওভার, দ্বিতীয় ইনিংসের শেষ ওভার। জামিল সম্ভবত বোলিং প্রান্তে রয়েছেন। সেজোর আগিয়েছেন সাইফুল, দেখা যাক একজন ফিল্ডার কিন্তু প্রস্তুত রয়েছেন সম্ভবত সাদ্দাম, অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশের চমৎকার একটি রানের টার্গেট কিন্তু দিয়েছে আজকের এই শুভ উদ্বোধনী খেলায় শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ ঘাটপাড়া করুলিয়া। আবার সুযোগ আগানোর চেষ্টা, অফসাইডে টেনে দিয়েছেন 1টি রান, তার সুবাদে দলীয় সংগ্রহ 88। প্রচুর পরিমাণ দর্শক আজকের এই টি20 ক্রিকেট টুর্নামেন্টের সোনালী প্রজন্ম কর্তৃক আয়োজিত পশ্চিম ডাউনকালের এই মনোমুগ্ধকর টুর্নামেন্টের খেলা উপভোগ করার জন্য এখানে এসেছেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধারাবাহিক ছিলাম আমরা 2 জন, আমি আবু তাহের মেজবাদ, আমার সাথে রয়েছে অন্যতম কণ্ঠযোদ্ধা বহুমুখী প্রতিভার অধিকারী সেই আমিন। অপর প্রান্তে মিডিয়া ফোকাল হিসেবে আমরা এখানে মাঠে শুরু থেকে রয়েছেন রিয়াজউদ্দিন তাফিম, সিনিয়র সাংবাদিক হিসেবে রয়েছেন। অপর প্রান্তে CB24 এর স্নেহের আফনান এবং রাতুল, রানাসা ক্রীড়া সংঘের অন্যতম স্বত্বাধিকারী। ব্যাট ফুটে থাকার চেষ্টা করেছিল কিন্তু দুঃখের বিষয় বিশাল একটি টার্গেট
পাশাপাশি একটি ছাগল কিন্তু মাঠ পরিদর্শনে ব্যস্ত রয়েছেন এর পাকে। আবার আসাদ কিন্তু চমৎকার খেলা পরিচালনা করছেন। এই মাঠে কিন্তু আগামীকালকে থেকে 2টি খেলা অনুষ্ঠিত হবে। সকাল মৌসুমিয়াপাড়া ক্রিকেট একাদশ বনাম বনাম ক্রীড়া সংস্থা করুলিয়া সকাল 9 ঘটিকার সময় আগামীকালকে অনুষ্ঠিত হবে এবং আগামীকাল 2টা বাজে কিন্তু দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে 72 ঘাট কুলিয়াপাড়া ক্রিকেট একাদশ বনাম মুক্তারপুর ক্রিকেট একাদশ, কাটুরিয়ামুড়া ক্রিকেট একাদশ বনাম মুক্তারপুর ক্রিকেট একাদশ এবং শেষ পর্যন্ত জয়লাভ করেছে আজকে শহীদরা স্মৃতি ক্রিকেট একাদশ। আমি ইনু মোহাম্মদ ইউনুস শহীদ স্মৃতি ক্রিকেট একাদশের তাকে মাইক্রোফোনের এদিকে আসার জন্য অনুরোধ করছে, পাশাপাশি উসমানকেও এদিকে আসার জন্য অনুরোধ করছে প্লিজ। প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনাদের চমৎকার নেতৃত্বের মধ্য দিয়ে রাজনীতির পাশাপাশি আজকে যে শহীদ স্মৃতি ক্রিকেট একাদশ এখানে অংশগ্রহণ করেছে। আজকের এই সোনালী প্রজন্ম ঐক্য পরিষদ টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 অংশগ্রহণ করে প্রথম ম্যাচে কিন্তু সাফল্য অর্জন করেছে। এখানে অংশগ্রহণ করে আজকের এই পরিবেশ থেকে আপনি কতটুকু কতটুকু মেসেজ দেবেন যদি একটু বলেন। আসলে খেলা হলো খুবই প্রতিযোগিতাপূর্ণ, হার জিত থাকবে। আমরা শুধু পতিত সমাজে এইটুকু মেসেজ দিতে চাই, খেলাই হোক শক্তি, প্রতিটি অবক্ষয় সমাজের অবক্ষয় যাতে মানুষের সংঘবদ্ধভাবে একে অপরের ভ্রাতৃত্ববোধ নিয়ে যদি সমাজের যে অনিয়ম অত্যাচার এবং মাদকের যে ছড়াছড়ি এগুলো থেকে যুব সমাজ বিরত থাকবে। পাশাপাশি আমাদের খুরুলিয়ার শহীদ জিয়া স্মৃতি একাদশের এই একাদশটি 2018 সাল থেকেই বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে আসছে এবং বারংবার তারা চ্যাম্পিয়নশিপ নিয়েছে। আমরা আশা করছি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ অর্জন করবে এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাই। গোয়ালপাড়া ক্রিকেট একাদশ পরাজয় ঘটানোর প্রতিযোগিতা শিখতে হবে। আজকের পরাজয়ের মতো যে আগামী ম্যাচে ব্যাকফুটে কিন্তু তারা মাঠে নামবে। এবারে আমি আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ রাসেল করতালি হবে। শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশের 70 রান করেছে কুদে ক্রিকেটার রাসেল, কুদে ক্রিকেটার। প্রথমে তোমার কাছ থেকে জানতে চাই, আজকে যে প্রেমকালের একটি মাঠে কিন্তু এসে তুমি চমৎকার খেলা খেলেছো, তোমার এই খেলা খেলে তোমার নিজেকে কতটুকু ভালো লাগছে এবং দর্শকদেরকে কতটুকু দিতে পেরেছো? আসসালামু আলাইকুম। আমি এই সোনালী প্রজন্ম ঐক্য পরিষদ টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 শুভ উদ্বোধনী ম্যাচে অনেক ভালো ব্যাটিং করছি। সামনে আরো ভালো খেলার চেষ্টা করব আর দর্শকদের ভালো উপহার দিয়ে জয় নিয়ে যাওয়ার জন্য আরো চেষ্টা করব। তুমি ছক্কা মেরেছো, আকাশে যখন বল ভাসছে দর্শকেরা হাসছে, তখন কি রকম লাগছে? আমার অনেক আনন্দ লাগছে, অনেক আনন্দ পাইছি আর কি। দর্শকদেরকেও ধন্যবাদ জানাই খেলা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। এবং 70 রান করার কি কোনো কিন্তু হয় নাই। আর তুমি স্বাস্থ্যগত দিক দিয়ে তো একদম হালকা। এরকম আজকে দাপুটে ব্যাটিং এর কার অবদান মনে হচ্ছে তোমার? এর পিছনে কার অবদান রয়েছে এই দাপুটে ব্যাটিং এর পিছনে? জগদীশ যেমন পাসওয়ার্ড দেয়, তোমার পাসওয়ার্ড কে দিয়েছে একটু জানো? শরীরের জোর কিভাবে আসে? চিকন হাকলা লইট্টে মাছের মতো। কিভাবে জোরটা পাও?
নিজের প্রতি আত্মবিশ্বাস আর কি। তুমি যে বাংলাদেশে যে অনেক ক্রিকেটার রয়েছে, বাংলাদেশে তোমার ফ্যান্স ক্রিকেটার তো রয়েছে, তার মধ্যে তুমি কাকে অনুসরণ করে শট গুলা তুমি ক্যারি করো? ট্রাভিস হেড। ধন্যবাদ। এবারে কিন্তু তাকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেব। সোনালী প্রজন্ম ঐক্য পরিষদ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আজকের ম্যান অফ দ্য ম্যাচ জয়ী রাসেল। করতালি হবে তার জন্য একটা জোরে। সাইফুল ইসলাম সোহাগ, মোহাম্মদ ইসমাইল কোম্পানি, তাকে বলবো ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেওয়ার জন্য। অভিনন্দন রাসেলকে। মুস্কে হাসির মধ্য দিয়ে এই চমৎকার খেলার মধ্য দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে আজকের শুভ সূচনা হয়েছে। রাসেল, তোমাকে অভিনন্দন। রাসেল বাবু এবং নুরুল আমিনকে চমৎকার খেলা পরিচালনার জন্য। আজকের খেলা সমাপ্তি করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ ইসমাইলকে খেলা সমাপ্তি করার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ, আজকে সোনালী ঐক্য পরিষদ টুর্নামেন্ট 2025-26 কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী খেলায় আমি পুরুলিয়া শহীদ জিয়া টুর্নামেন্টকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি গোলাপাড়া টুর্নামেন্টকে ধন্যবাদ জানাই। হারজিত সবারই আছে এবং থাকবে, আপনারা এটা আরো ভালোভাবে ক্লিয়ার করে আসবেন আর কি। আসসালামু আলাইকুম। এবং আজকের এই এখানে সমস্ত ঘোষণা করছি। সম্প্রচার ছিল কক্সবাজার এবং পাশাপাশি CB24, তারা কিন্তু সম্প্রচার করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রথম ইনিংসে কারা ব্যাট করেছে, তারা কত রান করেছে, দ্বিতীয় ইনিংসে তারা কত রান করেছে, কত রানে পরাজিত হয়ে তারা হার মেনেছে একটু জানাবেন। এবং প্রথম ইনিংসে কিন্তু শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ তারা চমৎকার ব্যাটিং করে 149 রান করতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে অর্ধেক রান কিন্তু গিয়েছিল সেই এই গুলারপাড়া ক্রিকেট একাদশ 90-এর কাছাকাছি, অর্থাৎ কিন্তু অর্ধেক প্রায় 60-এর কাছাকাছি রানে কিন্তু তারা কি হয়েছে, পরাজিত হয়েছে। এই সুন্দর একটি খেলা কিন্তু হয়েছে, যেহেতু শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ অনেক ভালো ভালো ক্রিকেটার, তারা সেখানে পরীক্ষিত ক্রিকেটার রয়েছে। আশা করছি আগামী ম্যাচগুলোতে এখানে আরো ভালো ক্রিকেটাররা আগমন ঘটবে, আম্পায়ারদের ভালো আগমন ঘটবে, তারাও খেলা পরিচালনা করেছে। পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যমে এই খেলা আরো সম্প্রচারিত হবে। সবাইকে ধন্যবাদ জানাই এই খেলার সরাসরি সম্প্রচার থাকার জন্য।